একদিকে রয়েছে পৃথিবীর সবথেকে ধনী ইউটিউবার মিস্টার বিস্ট, যাকে ইউটিউবের ফিল্ডের রাজা বলা হয়। অন্যদিকে রয়েছে বলিউড কিং শাহরুখ খান, যাকে সিনেমা জগতের রাজা বলা হয়। তাদের দুজনকে নিজেদের ফিল্ডের রাজা বলা হয়। কিন্তু প্রশ্নটি হচ্ছে সম্পদের দিক থেকে, গাড়ির কালেকশনের দিক থেকে এবং লাইফস্টাইলের দিক থেকে আসলে কে সেরা। তো মিস্টার বিস্ট নাকি শাহরুখ খান, তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কারা কারা শাহরুখ খানের ফ্যান এবং মিস্টার বিস্টের ফ্যান তারা কমেন্ট করে জানান। দেখা যাক কমেন্ট বক্সে কার ফ্যান ফলোয়ার বেশি। তো যদি সম্পদের কথা বলা হয় তাহলে শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ $800 মিলিয়ন আর মিস্টার বিস্টের বর্তমানে সম্পদের পরিমাণ $1 বিলিয়ন। সম্পদের দিক থেকে শাহরুখ খানের থেকে মিস্টার বিস্ট কিন্তু এগিয়ে আছে। মিস্টার বিস্টের সম্পদের পরিমাণ হু হু করে বাড়ছে। বর্তমানে মিস্টার বিস্ট $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার সম্পদ নিয়ে পৃথিবীর সবথেকে ধনী ইউটিউবার। তো এবার আমরা শাহরুখ খান সম্পর্কে জেনে আসি। তো যেমনটা জানেন, বর্তমান পৃথিবীর সবথেকে ধনী অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান এবং সে বলিউডের ধনী অ্যাক্টর হওয়ার পাশাপাশি বলিউডের বাদশা। সম্পদের দিক থেকে শাহরুখ খানের পরে রয়েছে অমিতাভ বচ্চন। বিলাসিতার দিক থেকে বলিউডের অন্যান্য অ্যাক্টর শাহরুখ খানের ধারে কাছেও আসতে পারবে না। তো আমরা জেনে আসি শাহরুখ খান কিভাবে এত ধনী হলেন। বন্ধুরা, শাহরুখ খানকে এমনি এমনি বলিউডের বাদশা বলা হয় না। শাহরুখ খান যেমন ইনকাম করে ঠিক তেমনই সে জানে কখন কোথায় ইনভেস্ট করতে হবে। শাহরুখ খান যে ঘড়িগুলো পরে থাকে সেগুলোর মূল্য কোটি টাকার উপরে। তার বেশিরভাগ ঘড়িগুলো ট্যাগুয়ার কোম্পানির হয়ে থাকে এবং শাহরুখ খান তার এক একটি সিনেমা করার জন্য 150 থেকে 250 কোটি টাকা চার্জ করে থাকে। শাহরুখ খান তার লাইফের প্রথম সিনেমাটি করেছিলেন 1992 সালে এবং প্রথম সিনেমার নাম হচ্ছে দিওয়ানা। আর দিওয়ানা সিনেমায় কাজ করে শাহরুখ খান আয় করেছিলেন 4 লক্ষ টাকা। শাহরুখ খান তার সারা জীবনের টাকা শুধুমাত্র সিনেমা থেকে আয় করেননি। সিনেমা করার পাশাপাশি তার একটি সিনেমা প্রোডাকশন হাউস রয়েছে যার নাম হচ্ছে রেড চিলিস এন্টারটেনমেন্ট। এছাড়া 2016 সাল থেকে দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে শাহরুখ খান। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে শাহরুখ খানের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং এই ব্যবসাগুলো থেকে শাহরুখ খান প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে। এছাড়া আইপিএল এ শাহরুখ খানের একটি ক্রিকেট দল রয়েছে, সেই দলের নাম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খান কলকাতা টিম কিনেছিলেন 800 কোটি টাকা দিয়ে। আইপিএল এর এই দলটি থেকে শাহরুখ খান কোটি কোটি টাকা প্রতি বছর আয় করে। শাহরুখ খান জন্মগ্রহণ করেছিলেন 1965 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 58 বছর। তবে তার বয়স 60 বছরের কাছাকাছি হলেও তাকে দেখতে কিন্তু 25 বছরের যুবকের মতো লাগে। তিনি তার শরীর এবং ফিটনেসকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। শাহরুখ খান বর্তমানে একজন অভিনেতা, ফিল্ম প্রডিউসার এবং বিজনেসম্যান। তো শাহরুখ খানের ফ্যামিলির বিষয়টি হচ্ছে, শাহরুখ খানের ওয়াইফের নাম হচ্ছে গৌরী খান। গৌরী খান হচ্ছেন ফিল্ম প্রডিউসার এবং ফ্যাশন ডিজাইনার। শাহরুখ খানের 2 ছেলে রয়েছে। বড় ছেলের নাম হচ্ছে আরিয়ান খান এবং ছোট ছেলের নাম হচ্ছে আব্রাহাম খান। এছাড়া শাহরুখ খানের একটি মেয়ে রয়েছে যার নাম হচ্ছে সুহানা খান। শাহরুখ খানের বাড়ির বিষয়টি হচ্ছে, তার সব থেকে দামি বাড়ি মুম্বাই রয়েছে। শাহরুখ খানের এই বাড়িটির নাম হচ্ছে মান্নাত। তার এই বাড়িটিতে 5 স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা রয়েছে এবং বাড়িটির বাজার মূল্য প্রায় 100 কোটি টাকার উপরে। প্রতি ওকেশনে শাহরুখ ভক্তরা তাকে দেখার জন্য এই বাড়িটিতে এসে থাকে। এছাড়া শাহরুখ খানের দিল্লি, দুবাই এবং লন্ডন শহরে তার লাক্সারিয়াস বাড়িঘর রয়েছে। শাহরুখ খান তার এই কোটি কোটি টাকা শুধুমাত্র তার শখ পূরণের পেছনে ব্যয় করেন না, তিনি তার টাকাগুলোকে বিভিন্ন চ্যারিটিতে দান করে থাকেন। অবাক করার বিষয়টি হচ্ছে, করোনা প্যান্ডেমিক চলাকালীন শাহরুখ খান প্রতিদিন 5000 মানুষের খাবারের ব্যবস্থা করত। এছাড়া ক্যান্সারের রোগীদের চিকিৎসার জন্য শাহরুখ খান আইপিএল থেকে যে প্রাইজ মানি পেয়েছিল সেটা সম্পূর্ণ দান করে দিয়েছিল। টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা অনুযায়ী শাহরুখ খান প্রতি বছর 250টি বিয়েতে ইনভিটেশন পান। এই সকল বিয়েতে গেস্ট হিসেবে যাওয়ার জন্য শাহরুখ খান কোটি কোটি টাকা চার্জ করেন। তো বন্ধুরা, আপনারা শাহরুখ খান সম্পর্কে জানতে পারলেন। এবার আমরা জানবো মিস্টার বিস্ট সম্পর্কে। তো যেমনটা জানেন, মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকে এবং সে তার ভিডিওতে মানুষকে সিম্পল চ্যালেঞ্জ দিয়ে থাকে। যেই ব্যক্তি তার চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারবে, মিস্টার বিস্ট কোনো চিন্তা ভাবনা না করে ওই ব্যক্তিকে কোটি কোটি টাকা দান করে দেয়। কিন্তু প্রশ্নটি হচ্ছে, মিস্টার বিস্ট এত টাকা কোথায় পেল? তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, মিস্টার বিস্টের 7টি ইউটিউব চ্যানেল রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে, এই সকল চ্যানেল থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে 1 বিলিয়ন ভিউজ পেয়ে থাকে এবং আরো অবাক করা বিষয়টি হচ্ছে, প্রতি মাসে ইউটিউব থেকে মিস্টার বিস্ট $10 মিলিয়ন বা 110 কোটি টাকা আয় করে থাকে। এছাড়াও পৃথিবীর বড় বড় ব্র্যান্ডস মিস্টার বিস্টের সাথে কোলাবোরেশন করেছে এবং এই সকল বিখ্যাত ব্র্যান্ডস স্পন্সর করে মিস্টার বিস্ট প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকে। ইউটিউব ছাড়া মিস্টার বিস্টের একটি বার্গারের বিজনেস রয়েছে এবং তার কোম্পানির নাম হচ্ছে মিস্টার বিস্ট বার্গার এবং বার্গার কোম্পানি থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে $20 মিলিয়ন আয় করে থাকে, বাংলা টাকায় প্রায় 220 কোটি টাকা। তবে মজার ব্যাপারটি হচ্ছে, মিস্টার বিস্ট এত টাকা নিজের পেছনে খরচ করে না, সে বেশিরভাগ টাকা মানুষের পেছনেই ব্যয় করে থাকে। আর এই কারণেই মিস্টার বিস্ট মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। পৃথিবীব্যাপী অনেক মানুষ মিস্টার বিস্টকে মন থেকে ভালোবাসে। যেমনটা আপনাদের প্রথমে বললাম, মিস্টার বিস্ট তার চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও করে থাকে এবং যেই ব্যক্তি চ্যালেঞ্জ উইন করতে পারবে তাকে অনেক এক্সপেন্সিভ গিফট
গিফট দিয়ে থাকে মিস্টার বিস্ট। এইরকম ভাবে মিস্টার বিস্ট একজন র্যান্ডম মানুষকে চুজ করেছিল এবং ওই ব্যক্তিকে মিস্টার বিস্ট $1 মিলিয়ন দিয়ে দিয়েছিল। মিস্টার বিস্ট ওই ব্যক্তিকে বলেছিল প্রতি মিনিটে তাকে $1 মিলিয়ন দেওয়া হবে এবং মাত্র 1 মিনিটের মধ্যে তাকে $1 মিলিয়ন বা 10 কোটি টাকা খরচ করে দেখাতে হবে। তো মিস্টার বিস্টের চ্যালেঞ্জের বিপরীতে ওই ব্যক্তি 1 মিনিটে $18,000 খরচ করতে পেরেছিল। তো 1 মিনিটে ওই ব্যক্তি যত টাকা খরচ করেছিল সব টাকা পে করেছিল মিস্টার বিস্ট। তো এভাবে একবার মিস্টার বিস্ট তার বন্ধু ক্রিস এবং তার বাবার সাথে চ্যালেঞ্জিং ভিডিও করেছিল। মিস্টার বিস্ট তার বন্ধুর বাবাকে একটি শোরুমে ইনভাইট করেছিল। এরপর মিস্টার বিস্ট চ্যালেঞ্জ করেছিল 30 সেকেন্ডের মধ্যে ক্রিসের বাবা যতগুলো জিনিসকে ছুঁতে পারবে সেই সবগুলো মিস্টার বিস্ট কিনে দিবে। তো টাইমিং স্টার্ট হতে হতেই ক্রিসের বাবা সবকিছু ছুঁতে থাকে। পরবর্তীতে দেখা যায় ক্রিসের বাবা 30 সেকেন্ডে মোট $80,000 বা 80 লক্ষ টাকার জিনিসপত্র ছুঁয়েছেন। এরপর সবগুলো জিনিস মিস্টার বিস্ট তার আঙ্কেলকে কিনে দেয়। মজার ব্যাপারটি হচ্ছে একবার মিস্টার বিস্ট এক ব্যক্তিকে বাস্কেটে বল ফেলতে বলেছিল। ওই ব্যক্তি যখন বাস্কেটে বল ফেলে দেয় তখন মিস্টার বিস্ট তাকে 2 কোটি টাকা গিফট দেয়। এভাবেই মিস্টার বিস্ট একবার 4 জন ব্যক্তিকে চ্যালেঞ্জ দিয়েছিল। 4 জন ব্যক্তিকে বলেছিল এই বক্সে হাত রাখতে। যেই ব্যক্তি সবার শেষে বক্স থেকে হাত উঠাবে তাকে মিস্টার বিস্ট কোটি টাকার গিফট দিবে। তো পরবর্তীতে দেখা যায় একজন ব্যক্তি সবার শেষে বক্স থেকে হাত উঠেছে। মিস্টার বিস্ট তাকে $1 মিলিয়ন বা 10 কোটি টাকা গিফট দিয়ে দেয়। মজার ব্যাপারটি হচ্ছে যখন মিস্টার বিস্টের চ্যানেলে 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন সে তার সাবস্ক্রাইবারদের 40টি কার গিফট করেছিল। এক একজন সাবস্ক্রাইবার একটি করে গাড়ি পেয়েছিল। মজার ব্যাপারটি হচ্ছে এই এক একটি গাড়ির মূল্য 1 কোটি টাকা ছিল। এই পর্যন্ত মিস্টার বিস্ট তার ডোনেশনে মানুষকে প্রাইভেট আইল্যান্ড পর্যন্ত দিয়েছে। এছাড়াও মানুষকে র্যান্ডমলি কোটি টাকার বাড়ি গিফট করেছে। তো এক ইন্টারভিউ মিস্টার বিস্ট বলেছিল সে মাসে যত টাকা আয় করে তার 80% মানুষকে দান করে দেয়। সে যখন মানুষকে ডোনেশন করে দেয় তখন মানুষের মুখে যে হাসি ফুটে সেই হাসি দেখতে মিস্টার বিস্টের অনেক ভালো লাগে। তো এই কারণে পৃথিবীব্যাপী মিস্টার বিস্টকে মানুষজন এত ভালোবেসে থাকে। যেই ব্যক্তির কাছে একসময় একটি গাড়ি কেনার টাকা ছিল না সেই ব্যক্তি এখন মানুষকে গাড়ি গিফট করে বেড়ায়। এবং বর্তমান পৃথিবীর সবথেকে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের চ্যানেল। বর্তমানে তার চ্যানেলে 300 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে এই পর্যন্ত মিস্টার বিস্ট পুরো পৃথিবীব্যাপী 1000 মানুষের চোখের অপারেশন করে দিয়েছে। মিস্টার বিস্টের অপারেশনের কারণে তারা এখন চোখে দেখতে পাচ্ছে। শুধু এতটুকুই নয়, পুরো পৃথিবীর 1000 মানুষকে কানের অপারেশন করিয়ে দিয়েছে মিস্টার বিস্ট এবং এই অপারেশনের মাধ্যমে তারা এখন কানে শুনতে পাচ্ছে। আরো অবাক করা বিষয়টি হচ্ছে আফ্রিকার দেশগুলোতে মিস্টার বিস্ট প্রায় 100টি কুয়া খনন করে দিয়েছে। এই দেশগুলোতে মিস্টার বিস্টের কারণে তারা ভালো পানি পান করতে পারছে। তো যাই হোক, এবার মিস্টার বিস্টের ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি। যেমন তার আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন, তবে তার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট হওয়ার কারণে সবাই তাকে মিস্টার বিস্ট হিসেবেই চিনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1998 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 25 বছর। মাত্র 25 বছর বয়সে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। তিনি তার স্কুল জীবন শেষ করেছেন গ্রিনহুইচ স্কুল থেকে। তবে তিনি ছোটবেলাতে পড়াশোনায় অতটা ভালো ছিলেন না। ছোটবেলা থেকেই তিনি কম্পিউটার গেমস অনেক পছন্দ করতেন। তিনি কোনো রকম স্কুল পাশ করে কলেজে অ্যাডমিশন নেন। তবে কলেজে অ্যাডমিশন নেওয়ার পর তিনি ড্রপ আউট হয়ে যান। তার ড্রপ আউটের কারণ হচ্ছে কলেজে ওঠার পরপরই তিনি ইউটিউব ক্যারিয়ার শুরু করেন। আর ইউটিউবে সময় দেওয়ার কারণে তিনি ভালো মতো পড়াশোনা করতে পারতেন না। আসলে তিনি ভালোই করেছেন। তিনি যদি পড়াশোনা করতেন তাহলে আমরা এত বড় একজন ইউটিউবার পেতাম না। বর্তমানে পেশায় তিনি একজন ইউটিউবার, এর পাশাপাশি একজন বিজনেসম্যান এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তিনি র্যান্ডমলি 2012 সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছেন। তার প্রথম ভিডিওটি ছিল রোস্ট মিস্টার বিস্ট। এই ভিডিওর কারণে মানুষজন প্রথমবারের মতো মিস্টার বিস্টকে চিনতে পারে। এরপর থেকে সে তার চ্যানেলে গেম রিলেটেড কন্টেন্ট তৈরি করতে থাকে। তিনি তার চ্যানেলে বেশিরভাগ মাইনক্রাফট গেম আপলোড দিতেন। এছাড়াও তিনি বিভিন্ন গেমের লাইভ স্ট্রিমিং করতেন। এর 2 বছর পর মিস্টার বিস্ট অনেক এক্সপেন্সিভ ভিডিও আপলোড দিতে শুরু করে। মিস্টার বিস্ট র্যান্ডমলি মানুষকে ধরতেন আর $1000 দান করতেন। তার এই ইউনিক কন্টেন্টের জন্য তিনি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যান। তো এরপর থেকে মিস্টার বিস্ট এই ধরনের কন্টেন্ট তৈরি করা শুরু করেন। মিস্টার বিস্টের সব থেকে দামি জিনিসের মধ্যে রয়েছে তার ব্যক্তিগত বিমান। শুধুমাত্র 2023 সালে মিস্টার বিস্ট 3টি ব্যক্তিগত বিমান কিনেছে। এই 3টি বিমানের মূল্য $7.5 মিলিয়ন। এর মধ্যে 2টি ব্যক্তিগত বিমান সে তার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করে ফেলেছে। একটি হচ্ছে সে ক্র্যাশ করে ফেলেছে এবং আরেকটি বিমান অন্য ইউটিউবারকে দিয়ে দিয়েছে। মিস্টার বিস্টের 3 নম্বর বিমানটি সে নিজে ব্যবহার করে থাকে। যেমন বিভিন্ন দেশে যাওয়ার জন্য মিস্টার বিস্ট এই ব্যক্তিগত বিমানটি ব্যবহার করে থাকে।
মিস্টার বিস্ট তার জীবনে অনেকবারই ক্রয় করেছে, যেগুলোর মূল্য হবে $50 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 600 কোটি টাকার উপরে। মিস্টার বিস্ট আসলে নর্থ ক্যারোলিনাতে বসবাস করে এবং মিস্টার বিস্ট এখানে একটি হেডকোয়ার্টার তৈরি করেছে। মিস্টার বিস্টের এই স্টুডিও এতটাই বড় যে তার সকল এমপ্লয়িরা এখানেই থাকে। মিস্টার বিস্ট এই শহরের প্রায় অর্ধেক জায়গা কিনে নিয়েছে। তার এই সম্পূর্ণ পাড়াটির মূল্য $50 মিলিয়ন। এরপরে রয়েছে মিস্টার বিস্টের প্লে বাটনের কালেকশন। মিস্টার বিস্টের সকল প্লে বাটনের মূল্য $1.4 মিলিয়ন। মিস্টার বিস্টের কাছে 50 মিলিয়নের প্লে বাটন রয়েছে, এমনকি 100 মিলিয়নের প্লে বাটনও রয়েছে। তাছাড়া মিস্টার বিস্ট 200 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য যে প্লে বাটন পেয়েছে সেটি দেখার পর আপনার মাথা ঘুরে যাবে। মিস্টার বিস্টের 90টির বেশি প্লে বাটন তার ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো থেকে পেয়েছে। বিস্টের এই দেওয়ালটি দেখুন, এখানে শুধু প্লে বাটন। পৃথিবীর বিভিন্ন ভাষায় মিস্টার বিস্টের 40টির বেশি চ্যানেল রয়েছে, যেমন পর্তুগিজ ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, অ্যারাবিক, হিন্দি এবং জাপানিজ ভাষায়। এই সকল চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে তার এক একটি চ্যানেল থেকে 3 থেকে 4টি প্লে বাটন রয়েছে। মিস্টার বিস্টের কাছে 50টি সিলভার প্লে বাটন রয়েছে, এছাড়া 20টি গোল্ডেন প্লে বাটন রয়েছে, এর পাশাপাশি 10টি ডায়মন্ড প্লে বাটন রয়েছে। মিস্টার বিস্ট বলে থাকে তার এ সকল প্লে বাটনের কস্ট হতে পারে $1.4 মিলিয়ন। এটি হচ্ছে মিস্টার বিস্টের আরেকটি স্টুডিও যার মূল্য $70 মিলিয়ন। এখানেই মিস্টার বিস্টের সকল ভিডিও এডিট করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি এয়ারপোর্টের থেকেও বড়। এমনকি হলিউড স্টুডিও বিস্টের এই স্টুডিও দেখে হিংসা করে। এই স্টুডিওতে 100টির বেশি রুম রয়েছে মিস্টার বিস্টের এমপ্লয়ীদের জন্য। জিমি বলেছে যদি সে ইউটিউব থেকে কোয়াইট করে তাহলে সে তার এই স্টুডিও কোনো মুভি প্রোডাকশনকে দিয়ে দিবে, যেমন ডিজনিকে কিংবা প্যারামাউন্ট পিকচারকে। ডিজনি এবং প্যারামাউন্ট বিস্টের এই স্টুডিও কেনার জন্য বসে আছে। মিস্টার বিস্টের দামি জিনিসের মধ্যে অন্যতম দামি জিনিস হচ্ছে তার গাড়ির কালেকশন। বিস্টের কাছে মিলিয়ন মিলিয়ন ডলারের গাড়ির কালেকশন রয়েছে। গত কয়েক বছরে মিস্টার বিস্ট বেশ কয়েকটি ল্যাম্বরগিনি গিফট করে দিয়েছে। একটি ল্যাম্বরগিনি দিয়েছিল সেই চ্যালেঞ্জে, যেখানে বেশ কয়েকজন মানুষকে গাড়ির উপরে হাত রাখতে হবে, যে সবার শেষে হাত উঠাবে সে ল্যাম্বরগিনি পাবে। মিস্টার বিস্টের সব থেকে পছন্দের গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি। তবে বর্তমানে মিস্টার বিস্ট ব্যবহার করছে টেসলা। টেসলার এই গাড়িটির মূল্য $1,50,000। বিস্টের প্রত্যেকটি বন্ধুই তার গাড়িগুলো চালিয়ে থাকে। মিস্টার বিস্ট অনেক বড় মনের একজন মানুষ, সে তার বন্ধুদেরকে অনেক বেশি ভালোবাসে। বিস্টের যখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন সে 40টি গাড়ি কিনেছিল এবং সেই 40টি গাড়ি 40 জন সাবস্ক্রাইবারকে দিয়েছিল। সত্যি এটি একটি পাগলামি যেটা কোনো ইউটিউবার করতে পারে না। বিস্টের কাছে বর্তমানে 60 থেকে 70টি গাড়ি রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট কিন্তু তার বাড়িতে বসবাস করে না, তার স্টুডিওতে একটি রুম রয়েছে, সেখানে মিস্টার বিস্ট বসবাস করে। এটি হচ্ছে মিস্টার বিস্টের সেই রুম এবং এই রুমটি কোনো 5 স্টার রুমের থেকে কম কিছু নয়। বিস্টের এই রুমের বাইরে রয়েছে ব্লুটুথ লক, আর বিস্টের পারমিশন ছাড়া কেউ তার রুমে ঢুকতে পারবে না। বিস্ট কত পরিশ্রমী মানুষ বুঝতেই পারছেন। সে তার বাড়িতে বসবাস করে না, সে সারাদিন কাজ করে এবং স্টুডিওতে থাকে। তবে তার রুমটি কিন্তু ব্যাপক লাক্সারিয়াস। অবাক করা বিষয়টি হচ্ছে মিস্টার বিস্ট 2023 সালে মোট 20টি যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করেছিল। বিস্টের ভিডিওতে আপনারা হয়তো এই যুদ্ধ ট্যাঙ্কগুলো দেখেছেন। বিস্ট এই ট্যাঙ্কগুলো ক্রয় করতে 50 কোটি টাকা ব্যয় করেছে। তো যাই হোক বন্ধুরা, মিস্টার বিস্ট এবং শাহরুখ খান দুইজনে অনেক ভালো মানুষ। তাদের দুইজনের জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়া যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।